বৌদ্ধদের এই জাদির নাম উচা তফা। পাহাড় চূড়ার এই উচা তফা এসে ভ্রমণপিয়াসী মন উচাটন হতে বাধ্য। এখানে এসে দৃষ্টি মেললেই পায়ের কাছে পাহাড়ি নদী বাঁকখালী, কাছেও দূরে ভূবৈচিত্র্যের বাহারি গালিচা, জনপদের ভাঁজে ভাঁজে জীবন ও প্রকৃতির দারুণ নকশি কাঁথা, কালের পরতে পরতে ইতিহাস ও ঐতিহ্যের মুক্তমানিক। প্রিয় দর্শক, এত সব ঐশ্বর্য কুরুতেই আজ এসেছে কক্সবাজারের রামুতে। বৌদ্ধ জাতির এই শিল্পশৈলী কারিগরদের কৃতিত্বে, কিন্তু প্রকৃতির চেয়ে বড় কারিগর যে নেই সেটা মানতেই হয় রামুর বুকে তাকালে। রামুর বুকটা যেন বিশাল ক্যানভাস, প্রকৃতি তাতে এঁকেছে চোখ জুড়ানো ছবি। পাহাড়ের পায়ে পায়ে বইছে জলের ধারা, নামের বাঁকখালী। বহুদাই বাঁকখালী রামু জনপদের প্রাণের ধারা। দৈর্ঘ্যে ছোট হলেও রূপের মাধুরী তার 16 আনা। শুধু কি রূপ, গুণেও তার কমতি নেই কোনো। শান্ত এই নদীর বুকে বাঁশের ভেলা বয় ধীর লয়ে। ট্রেনের বগির মতো একটির পেছনে আরেকটি বয়ে চলেছে যেন অলস অজগর। রামুর ঠিক মাঝখান বরাবর বয়ে চলাই নদীর সাথে নিবিড় সখ্য নদী নির্ভর মানুষের। কম যায় না পাহাড়ও, নদী আর পাহাড় যুগলবন্দি যেন। পাইয়াবাসের এসব গাইডের ভেসে ভেসে গন্তব্য দূর দূরান্তে। রামুর নদী বাঁকখালী কক্সবাজার জেলার দ্বিতীয় বৃহত্তম নদী। বুকে নাব্যতা তার সারা বছর। বাঁকখালীর জন্ম বহু দূরের উত্তর আরাকান পর্বতমালায়। বয়ে চলার পথটাও পাহাড়ি জনপদে। প্রথমে উত্তর, পরে পশ্চিমে বয়ে চলাই নদী মহেশখালী চ্যানেল হয়ে শেষ পর্যন্ত জল সঁপেছে বঙ্গোপসাগরে।
নদীর বাঁধাই হোক কিংবা পাহাড়ের ব্যারিকেড, এখানে চলাচলের সহজ উপায় চাঁদের গাড়ি নামের বিখ্যাত বাহন। ব্রিটিশ জমানায় রামু সদর ছিল পুরো কক্সবাজার জনপদের প্রশাসনিক প্রাণকেন্দ্র। প্রশাসনিক সদর দপ্তর পরে স্থানান্তরিত হয়েছে কক্সবাজার সদরে। থানা জনপদ থেকে রামুর উপজেলায় রূপান্তর ঘটেছে ১৯৮৩ সালে। শস্য শ্যামল এই জনপদটি আয়তনে প্রায় ৩৯২ বর্গ কিলোমিটার। শস্যের এই শ্যামলিমা ১১,০০০ হেক্টরেরও বেশি জমি জুড়ে। প্রকৃতি রামুকে প্রকৃতি ও জীবনের ঐশ্বর্য যেমন দিয়েছে দুহাত ভরে, ইতিহাসের পাতাও তার ঘটনার ঘন ঘটায় দারুণ আকর্ষণীয়। ইতিহাসখ্যাত এই জনপদের পুরনো নাম পানওয়া, আরাকানি ভাষায় রাঙু, আরব বণিকরা বলতো রুহমি। এলাকার বর্তমান নাম রামু। এক এক নামের পেছনে আছে এক এক কালপর্বের ইতিকথা। আরাকানের প্রাচীন রাজধানী ধন্যবতীতে অনুষ্ঠিত এক ধর্ম সম্মেলনে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ নাকি সেবক আনন্দকে বলেছিলেন, ভবিষ্যতে পশ্চিম সমুদ্রের পূর্ব পাশে পাহাড়চূড়ায় তার বক্ষাস্থি স্থাপিত হবে, আর তখন তার নাম হবে রাং। রাং মানে বক্ষ, উ মানে অস্থি। তাই বক্ষাস্থির আরাকানি প্রতিশব্দ রাঙু থেকেই হয়তো রামু নামের উদ্ভব। বিখ্যাত চীনা পরিব্রাজক ফা হিয়েনের ভ্রমণ বৃত্তান্ত যদি বস্তুনিষ্ঠ হয়ে থাকে, তাহলে গৌতম বুদ্ধ আরাকানের ৪টি স্থানে ধর্মচক্র স্থাপন করতে এসে হয়তো এসেছিলেন এই রাঙু জনপদেও, কিংবা সশরীরে তিনি না এলেও মৃত্যুর পর অন্য অনেক জায়গার মতো এখানেও এসেছিল তার বক্ষাস্থির অংশবিশেষ। গৌতম বুদ্ধের উপস্থিতি কিংবা বক্ষাস্থির পরশে ধন্য হয়েছিল বলেই হয়তো পরবর্তীতে সম্রাট অশোক তার ৮৪,০০০ ধাতুচৈত্যের একটি গড়েছিলেন এই রামু জনপদে। ২০০, ৫০০, ১০০০ নয়, ১৮৫৮ বছর আগে লেখা গ্রিক ভূগোলবিদ টলেমির বিখ্যাত ভূগোল গ্রন্থে ঠাঁই পেয়েছে বাংলাদেশের এই জনপদের নাম। বইয়ে নাম তো আর এমনি এমনি ওঠে না, যোগ্যতা লাগে সমৃদ্ধির, সৌন্দর্যের, ঐতিহাসিক ঐশ্বর্যের। জনশ্রুতি আছে, বাঁকখালী নদী বিধৌত এই জনপদে নৌবন্দর ছিল মধ্যযুগে। নবম শতকের শেষ দিকে বাণিজ্য করতে আসা আরব বণিকদের নাকি জাহাজডুবি হয়েছিল রামরি দ্বীপের কাছে। তীরে ওঠা সর্বশান্ত বণিকরা রোসাং রাজার অনুমতি নিয়ে দ্বীপেই নাকি গড়েছিলেন বসতি। রামরি দ্বীপ নামের সেই জনপদকে আরবরা বলত রুহমি। আরব ইতিহাসবিদদের মতে সেই রুহমি থেকেই রামু নামের উৎপত্তি। রামুতে টিলাটক্কর বেশি, টিলার গায়ে ভাঁজেই চমৎকার সব ঘর গেরস্থালি। বাঙালি, রাখাইন আর মারমা মিলেমিশে প্রায় ২.২ লাখ বাসিন্দার বাস এই জনপদে। বেশিরভাগেরই ঠাঁই গ্রামে। গায়ের বধূ মিনা বড়ুয়ার সাথে কথা বলে জানা গেল, এই গ্রামটির নাম খাটিলাপাড়া। গ্রামটি পড়েছে রাজারকুল ইউনিয়নে। বাঁকখালীর দক্ষিণ পাড়ে রাজারকুল, উত্তর পাড়ে চাকমারকুল। এই দুই জনপদের সাথে জড়িয়ে আছে চাকমাদের প্রথম রাজা বিজয়গিরির স্মৃতি।
9টি ইউনিয়নের রামুতে গ্রাম মোট 102টি। প্রতিটি গ্রামে স্নিগ্ধতা বিলায় চিরন্তন জীবনধারার গ্রামীণ লাবণ্য। গর্জনিয়া নামের এই ইউনিয়ন জনপদটি রামু সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। ষোলশো সালে সম্রাট শাহজাহানের পুত্র ও বাংলার সুবাদার শাহ সুজা এখানে এসেছিলেন তার সৈন্য সামন্ত নিয়ে। ভাই আওরঙ্গজেবের সাথে যুদ্ধে হেরে তিনি সদল বলে রামুর ঈদগড়, বড়বিল এবং গর্জনিয়ার দুর্গম এই পাহাড় টিলা পেরিয়ে ঠাঁই নিয়েছিলেন আরাকানে। ওই যে পাহাড় সারি, নাম তার গর্জনিয়া। হিমালয় পর্বতমালার দক্ষিণ দিকে সম্প্রসারিত আরাকান পর্বতমালারই বর্ধিতাংশ এই গর্জনিয়া। গর্জনিয়ার মতো এমন অনেক পাহাড় দারুণ ভূবৈচিত্র্য এনেছে রামুর বুকে। গর্জনিয়া পাহাড় সারির এসব পাহাড় টারশিয়ারি যুগের, গড় উচ্চতায় 250 ফুটের মতো। সেগুন কাঠে তৈরি আকর্ষণীয় এই কিয়াং লামাপাড়া বৌদ্ধবিহারে। আরাকানি নির্মাণশৈলীতে গড়া এই বিহারের সবচেয়ে বড় আকর্ষণ গৌতম বুদ্ধের চমৎকার সব বিগ্রহ। এটি গৌতম বুদ্ধের বাম পায়ের নকশাদার অনুকৃতি। অলঙ্কৃত এই কিয়াংটি আসলে ঘণ্টাঘর। 40 মণ এবং 60 মণ ওজনের 3টি বিশাল ঘণ্টা আছে এখানে। ঘণ্টাগুলো বাজানো হয় 3 সময়ে: দর্শনার্থী এলে, ভিক্ষুদের খাবারের সময় আর প্রার্থনার সময়। লামাপাড়ার মতো এমন অনেকগুলো বিহার আছে রামু জনপদের এখানে ওখানে। রামুর সবচেয়ে প্রাচীন বিহার রামকোট বনাশ্রম বৌদ্ধ বিহার। টিলার ওপরে গড়া আদি বিহারটি ধসে গেছে কালের করাল গ্রাসে। ধ্বংসস্তূপের ওপর গড়ে উঠেছে নতুন বিহার। ঐতিহাসিক রামকোট বৌদ্ধবিহার নিয়ে কিংবদন্তি অনেক। বুদ্ধ অনুসারীদের মতে সুদূর অতীতে এখানেই নাকি স্থাপিত হয়েছিল গৌতম বুদ্ধের বক্ষাস্থি। বলা হয়ে থাকে প্রায় 2300 বছর আগে এই বিহার নাকি নির্মাণ করিয়েছিলেন সম্রাট অশোক। এটি স্মৃতিস্তূপ। জাদি নামের স্মৃতিস্তূপগুলো সাধারণত থাকে বৌদ্ধবিহার ও কিয়াংয়ের আশেপাশে। ধারণা করা হয় জাদি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ চৈত্য থেকে।
এ ধরনের চৈত্য বা জাদি নির্মাণের প্রচলন করেছিলেন সম্রাট অশোক। স্থাপত্য, ভাস্কর্য আর চারুকলা এই তিনের মিশেলে আসলেই দর্শনীয় বৌদ্ধদের জাদি। অসংখ্য বৌদ্ধবিহার, কিয়াং ও জাদিতে ভরা এই জনপদে বুদ্ধ অনুসারী জাপানিরা বোমা ফেলবে না এই ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী ঘাঁটি গেড়েছিল রামুর রামকোটে। আসলেও ঘটেছিল তাই। শুধু বৌদ্ধ নয়, যুগে যুগে নানান ধর্ম ও ধর্মাচারের বিকাশ ঘটেছে রামুর সমৃদ্ধ এই জনপদে। জায়গার নাম রামকোট, মন্দিরের নাম রাম মন্দির। কিংবদন্তি মতে বনবাসে থাকার সময় নাকি রাম ও সীতা এসেছিলেন রামকোটে, তাই কারো কারো মতে রামের নাম থেকে হয়েছে রামকোট কিংবা রামও। মন্দিরের মূল কক্ষে অধিষ্ঠান সীতা ও রামের। প্রতিদিন এখানে পূজা অর্চনা চলে সীতা ও রাম ভক্তের। চারদিক খোলা নাট মন্দিরে এভাবেই মূর্ছনা তোলে নামকীর্তন সহ নানা ধর্মীয় যজ্ঞ। রাম মন্দির ছাড়াও নারায়ণ, শিব ও দুর্গার নামে আলাদা আলাদা মন্দির আছে এখানে। প্রতিটি মন্দিরই পূজারীর কীর্তনে, ভক্তের ভালোবাসায় নিত্য মুখর। কি রূপে, কি বৈচিত্র্যে রামুর আসলেই জুড়ি মেলা ভার। আর ইতিহাসের গরিমা তো পরতে পরতে। রামুর ঐশ্বর্যে মুগ্ধ হবার পর না বলে উপায় নেই, আসলেই অনন্য এই আমার বাংলাদেশ।